পাশে ওইটে সাহায্য চান। কয় টাকা উঠেছে আজকে? শেখপাড়া বাজারের মসজিদের সামনে বসে থাকা একজন মানুষকে হঠাৎ চোখে পড়ল। মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। আমরা ডাকলাম, কথা বললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নের দিগন্তের 95তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ভাই ব্রাদার মিলে শেখপাড়া বাজারে গিয়েছিলাম। বাজারের মসজিদের সামনে বসে থাকা একজন মানুষকে হঠাৎ চোখে পড়ল। মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। আমরা ডাকলাম, কথা বললাম। উনি আসলে একজন অন্ধ মানুষ। আপনাদের অনেকেই তাকে চিনে থাকবেন। কুষ্টিয়া ঝিনাইদহ রুটে গলার ভুষা বাসে উঠে ছোট ছোট সাহায্য তুলে নিজের পরিবারের খরচ চালান। খুবই পরিশ্রমী কিন্তু অসহায় একজন মানুষ। পাশে ওইটে সাহায্য চান। কয় টাকা উঠেছে আজকে? সেরকম হচ্ছে না। বাসা কোথায়? বাসা কোথায়? তাই আমার বাড়ি বসন্তপুর। অনেক ছেলে মেয়ে আছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে নাকি? ও, সংসার চলে কিভাবে? আমি যে ভিক্ষা করি। ভিক্ষা করেন? বাসে বাসে উঠে এই জায়গা থেকে উঠবেন না নামবেন কোন জায়গা? গাড়ির মধ্যে যা ওঠে এই যে সংসার চলে। কয় টাকা উঠছে আজকে? হয়নি, সৎখানিক মতো। তাই আল্লাহ যা দেয়। সামাই আসেন, এদিকে আসেন। ইনি হচ্ছে ভাই গাড়িতে উঠে হচ্ছে সাহায্য তুলে বেড়ায়, ঠিক আছে? ওনাকে কিছু হেল্প করে দিয়ে আমরা আজকে উনি বাসায় চলে যাক। আজকে টাকা পয়সা তুলবেন না, ঠিক আছে? ধরে 500 টাকা নেন, বাসায় চলে যাবেন। আজকে গাড়িতে উঠবেন না, ঠিক আছে? বাসায় চলে যান, জানাজ প্রার্থনা বাইরে চলে যান, ঠিক আছে? কোন জায়গা যাবেন আপনি? হ্যাঁ, আমি বার করে দিচ্ছি আগে, আস্তে আস্তে। আপনি চোখে দেখেন না? হ্যাঁ হ্যাঁ, আমার এক বড় ভাই দিয়েছে, ওনার জন্য দোয়া করে দেবেন, ঠিক আছে? যান, উঠে চলে যান। ভিডিওটি অনলাইনে দেওয়ার ইচ্ছে ছিল না, কারণ আল্লাহ বলেন ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন না জানে। কিন্তু তাকে আমার এক বড় ভাই 500 টাকা উপহার দিয়েছেন, যেন তার পরিবারের কাজে লাগে। এই ভিডিওটি অনলাইনে দেওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সত্যি সাহায্যের প্রয়োজন। আমরা যদি যার যা সক্ষমতা অনুযায়ী একটু পাশে দাঁড়াই, একটু দান করি, আল্লাহ অবশ্যই খুশি হবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের পেজে ফলো দিন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে স্বপ্নের দিগন্তের নতুন পর্বে।